ভাবছেন তরমুজ মানেই লাল? না, মৌলভীবাজারের জুড়িতে এখন চাষ হচ্ছে হলুদ তরমুজ। এই অসাধারণ কাজটা করছেন তরুণ উদ্যোক্তা খোরশেদ আলম। ইউটিউব দেখে শখ থেকে শুরু, আর এখন বাণিজ্যিক সফলতা। মাত্র ৩ মাসে ফলন, খরচ প্রায় ৩ লাখ, আর বিক্রির আশা ৫-৬ লাখ টাকা। একসময় যে জমি ছিল পতিত, আজ সেটাই দিগন্ত জোড়া তরমুজের ক্ষেত। দূর দূরান্ত থেকে মানুষ আসছে শুধু এই হলুদ তরমুজ দেখতে আর কিনতে। আসলে আমরা লাল তরমুজ খাই, তরমুজ নামের সাথে এই লাল জিনিসটা ওতপ্রোতভাবে সম্পৃক্ত। আর এই জুড়ির লাঠি টিলার একদম আমরা বর্ডার সাইডে এসেছি শুধুমাত্র এই হলুদ তরমুজ খাবো বলে, এবং এটি ব্যতিক্রমী। খোরশেদের একটা কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: বেকার না থেকে জমিকে কাজে লাগান। আধুনিক পদ্ধতির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমি এখানে প্রায় 1 একর জায়গায় তরমুজের প্রদর্শনী বাস্তবায়ন করেছি। আমার এখানে প্রায় 3 লক্ষ অধিক টাকার মতো খরচ হয়েছে। আমি আশাবাদী আমার এখানে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মতো বিক্রি করব। আমার একটা উদ্দেশ্য হচ্ছে, আমার এই তরমুজ চাষের পেছনে একটাই কারণ যে আমাদের এলাকায় কিন্তু হাজার হাজার বিঘা জমি আছে, সব পতিত থাকে, একটা মৌসুমে পতিত থাকে। তো সবাই যদি চাষাবাদের আওতায় আনে এরকম ফলন হবে, এটা আমি আশাবাদী। তো আমি চাই আমাদের জুড়ি উপজেলা যত পতিত জমি আছে প্রতিটা জমিতে চাষাবাদ হোক। আর হলুদ তরমুজ যেটা আপনারা দেখেছেন, এটা আসলে আমাদের দেশের জন্য নতুন, প্রায় নতুন। কারণ আমাদের দেশে এই এলাকার জন্য হোক আর বাইরের এলাকার জন্য হোক, আমাদের দেশের জন্য নতুন একটা জিনিস। এই জন্য এটা মানুষের আকর্ষণ বেশি, স্বাদে অনেক বেশি মিষ্টতা, সেজন্য মানুষ অনেক আকৃষ্ট এই তরমুজের প্রতি। তো আমি চাই আমাদের এই জুড়ি বড়লেখা কুলাউড়া সহ এই যে উর্বর মাটি যেগুলো আছে সবাই চাষাবাদের আওতায় আসুক, এবং যারা শিক্ষিত বেকার যুবকরা রয়েছেন তারা অনেক সময় দেখা যায় চাকরির পিছনে ঘুরেন, কিন্তু চাকরি না করেও যে বাস্তবে নিজেই উদ্যোক্তা হওয়া যায়, এটা বাস্তব প্রমাণ হচ্ছে আমার এই মাঠ। তো আপনারা এটার প্রতি আগ্রহ প্রকাশ করলে আমি আশাবাদী যে জুড়ি উপজেলা এবং বড়লেখা কুলাউড়া সবারই স্বাবলম্বী হতে পারবেন। ধন্যবাদ। এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে ফলো দিন।